প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট সিট এবং ট্রেনিং নিয়ে এইমাত্র জরুরি পদক্ষেপ, ভেরি আর্জেন্ট তথ্য উঠে আসছে। বিগ ব্রেকিং নিউজ, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে আপডেট সিট ও ট্রেনিংকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর উঠে আসছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রশিক্ষণ আপডেট করে নিয়োগের দাবিতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ মহাশয়ের কাছে স্মারকলিপি জমা দিলেন আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীদের একটি অংশ। টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের সংগঠন নবশিক্ষা সংগঠনের উদ্যোগে সম্মানীয় সাংসদ মহাশয়কে স্মারকলিপি দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে সম্মানীয় সাংসদের নওদার বাড়িতে তার হাতে স্মারকলিপি তুলে দেওয়ার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা জানান চাকরি প্রার্থীদের দাবি, তারা অনেকেই 2012 ও 2016 সালে আপার প্রাইমারি টেট উত্তীর্ণ হয়েছেন। পরে তারা বিএড এবং ডিএলএড প্রশিক্ষণটি সম্পূর্ণ করেছেন। দীর্ঘ প্রায় 1 দশক ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় চাকরি প্রার্থীরা তার থেকে বঞ্চিত হয়েছেন। তো বঞ্চিত রয়ে গিয়েছেন তারা, নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাননি তারা। সম্প্রতি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও প্রশিক্ষণ বা ট্রেনিং আপডেট না থাকায় বঞ্চিত হচ্ছেন টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের অংশ। তাদের দাবি, সিট আপডেটের পাশাপাশি প্রশিক্ষণ আপডেট করে নিয়োগ করার দাবি তারা রাখছেন সরকারের কাছে। তাহলে একদিকে যেমন বিভিন্ন হাই স্কুল ও জুনিয়র হাই স্কুল শিক্ষক সংকট দূর হবে, তেমনি বেকারত্বের সমস্যা দূর হবে চাকরি প্রার্থীদের। ওই দিনে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের সংগঠন নবশিক্ষার পক্ষ থেকে ওই কর্মসূচির আয়োজন করা হয়। তো সম্মানীয় চাকরি প্রার্থীরা বলেন যে প্রায় 1 দশক ধরে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। আমরা টেট উত্তীর্ণ হওয়ার পরেও প্রশিক্ষণ নিয়েও আমরা অপ্রশিক্ষিত বা নন ট্রেন্ডের তালিকায়। অনেকের চাকরির বয়স কার্যত শেষ হতে চলেছে। 1 দশকের বেশি সময় ধরে আমরা বঞ্চিত। আমাদের প্রশিক্ষণ আপডেট করে নিয়োগ করার ব্যবস্থা করুক সরকার। তো বিষয়টি রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন সম্মানীয় বিশিষ্ট সাংসদ মহাশয়। তো সম্মানীয় সাংসদ মহাশয় বলেন যে ওই চাকরি প্রার্থীদের দাবি ন্যায্য। রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী এবং সম্মানীয় শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। নবশিক্ষা সংগঠন নন ট্রেন্ড প্রার্থীর তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপডেট সিট ও ট্রেনিংকে নিয়ে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।